আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আবারও এই ক্ষীর নিয়ে। পৌষ পার্বণের পালা, ঘরে ঘরে পিঠার মেলা। তা এখন আপনাদেরকে সহজ পদ্ধতিতে কিভাবে গুড় চিনবেন, খাঁটি গুড়, সেটা আমি দেখাবো। এখানে গুড়ের ভিতরে একটু ওই যে ভাঙলে যে দানা দানা দেখা যায়, আর গুড়টা নরম, মানে হাতে ডলা দিলেই বোঝা যাবে যেটা মানে সহজে মানে নরম হয়ে যাচ্ছে। আর যদি খুবই শক্ত হয় বুঝবেন যে এর মধ্যে কিছু মিশানো আছে। আর এইভাবে নখ দিয়ে এরকম করে একটু, বা কারণ কেনার সময় তো আর কিছু পাবেন না চাকু টাকু, তা কী দিয়ে পরীক্ষা করবেন? এইভাবে একটা পয়সা দিয়ে বা কিছু দিয়ে এরকম টান দিবেন। টান দিলে রস বেরোবে, একটু বোঝা যাবে যে একটু গুড় দিয়ে রস বেরোচ্ছে, আর একটা আলাদা সেন্ট, আলাদা একটা ফ্লেভার আসবে। তাহলে বোঝা যাবে এটা খাঁটি গুড়। তাই এই যে আমার কাছে একদম খাঁটি গুড় দেখতে পাচ্ছেন, গাছ থেকে রস নামিয়ে সেই রস পেড়ে জাল করে এই গুড় তৈরি করা হয়েছে। তো এখানে খাঁটি গুড় নিয়ে আসছে। আর এখানে আছে, এটা হচ্ছে ঝোল গুড়, লালি গুড় বলে। তো এটা ক্ষীর টির রান্না করতে অন্দসা টন্দসা বানালে খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর দানা দানা খসখসে দানা, খসখসে দানা দানা, এই যে কি সুন্দর খেতে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার পিঠা টিঠা করলেও ভালো লাগে। তা এই তো গেল গুড়। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই গুড় দিয়ে আমি কি কি রান্না করব। তা আজকে আমি এই যে প্রেশার কুকারে পোলাওয়ের চাল ধুয়ে দিয়েছি 1/2 কেজি মতো, আর এর ভিতরে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। আমি এটা দিয়ে ক্ষীর পায়েস করব আর কি, দুধের এই গুড় দিয়ে দুধ দিয়ে ক্ষীর তৈরি করব। এর সঙ্গে আমি একটু নারকেলও দিয়ে দেবো। চালটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো, তো তাই প্রেশার কুকারে সিদ্ধ করার সময়তে আমি কিছুটা নারকেল দিয়ে দেবো। এই 1/2 কাপ মতন নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দিলে ক্ষীরটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি 1/2 কেজি চালের জন্য আমি 1/2 কেজির থেকে একটু বেশি পানি দিয়ে একটু একটা সিটি দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে রান্না হয়, সেই জন্যে একটা সিটি দিয়ে দেবো। তাহলে আমি 1/2 কেজি পানি এই যে হাঁড়িতে ফুটাতে দিয়েছি, এই ফুটন্ত পানিটা আমি দিয়ে দেবো। এখানে পানি 1/2 কেজি মতন পানি রেখে দিয়েছি, 1/2 কেজির একটু বেশি। এই পানিটা আমি এখন এখানে দিয়ে দেবো, দিয়ে একটা সিটি তুলবো। একটা সিটি তুলে তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়ে তারপরে তার ভিতরে গুড় দিব, তারপরে মশলাপাতি আরও দিব, লবণ দিব, আর দিব দুধ। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ক্ষীর রান্না করি। আর সেই সাথে রান্না করব এই যে আন্দোসা, ক্ষীর আন্দোসা বলে। গ্রামের অঞ্চলে বিয়ে শাদী লাগলে মেয়েকে, ছেলেকে হলুদের দিন বসায় ক্ষীর আন্দোসা খাওয়ায়। তা সেই ক্ষীর আন্দোসা বা ভাজা পিঠা, তেলের ভাজা পিঠা। তা আমি এখানে এই 2 কাপ নিয়েছি চালের ময়দা, আর এই যে 1 কাপ গমের ময়দা আর কি, ময়দা। এইটা আমি একসঙ্গে মিশাবো, এর ভিতরে একটু লবণ দিব। লবণ দিয়ে এই যে এই গুড় যতটুকু লাগবে স্বাদ অনুযায়ী আমি এই গুড়টা দিয়ে দেবো। দিয়ে তারপরে পানি যতটুকু লাগে ততটুকু পানি দিয়ে আমি মাখাবো। মাখায়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, রেস্টে রেখে তারপরে পিঠাটা ভাজবো। তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে ক্ষীর আর আন্দোসা নিয়ে এসে হাজির হব। এই তো একটা সিটি উঠে গেল, আমি এখন চুলোটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকনাটা খুলে ফেলবো। আর এদিকে আমি ময়দাতে লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। চাউলের মধ্যে আর গমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে স্বাদ মতো গুড় দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নেব।
এবার একটু পানি দিয়ে দেবো। আর একটু দিব, দিয়ে এটাকে একটু মাখিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর আমি ফিরে আসব। চাউলটা সিদ্ধ হয়েছে, তারপরে আমি এই যে ঢাকনাটা খুলে ফেলে দিয়ে এই যে প্রয়োজন মতো স্বাদ মতো গুড় দিয়ে দিলাম, আর সেই সাথে আমি গরম পানিও দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু লবণ না দিলে মিষ্টির স্বাদটা হয় না। এবার চুলোটা ধরিয়ে দেবো, চুলোটা আমি নিভিয়ে দিয়েছিলাম। দেখুন কত তাড়াতাড়ি আমি রান্না করি। এই প্রেশার কুকারে রান্না যে কত আরাম, যারা রান্না করলে গা বুঝতে পারবেন প্রেশার কুকারে যে কত তাড়াতাড়ি রান্না হয় আর কত সুন্দর হয় রান্না। এই তো এখন আমি দুধ দিয়ে দেবো, আর মিষ্টি যদি লাগে আর একটু মিষ্টি দিয়ে দেবো। ক্ষীর ফুটছে, আমি এখন দুধ দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আমি এলাচকে একটু থেতো করে দিয়েছি, এলাচটা থেতো করে দিলে ফ্লেভারটা ভালো ছড়ায়। এ তো হয়ে এসেছে, আমি আর একটু দুধ দিব, তাহলে আর একটু ভালোভাবে নরম হবে, একটু শক্ত হয়ে যাবে নাহলে নামায় রাখলে। এই জন্য আমি আরো ½ কেজি দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে লিকুইড গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ, খাঁটি গুড়, খাঁটি দুধ, খাঁটি নারকেল। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। কি সুন্দর সেন্ট আসছে, ফ্লেভার। আসলে খাঁটি গুড়ের জিনিস খেতেই মজা লাগবে। এই তো আমার গুড়ের পায়েস হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি।
এই তো ক্ষীর তৈরি হয়ে গেল, মজাদার ক্ষীর। ঝটপট করে প্রেসার কুকারে কত সুন্দর ক্ষীর হয়েছে, চালগুলো সুন্দর হয়ে আছে, একটাও গলেনি, আবার সিদ্ধ হয়ে আসছে। আজকের ক্ষীর রান্নার প্রসেসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে শেয়ার করে দেবেন। তো এখন আমি আন্দোসা তৈরি করব, পরে ক্ষীরের সঙ্গে আন্দোসা দিয়ে আপনাদেরকে আবার একটা ভিডিওতে চলে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।